পরকীয়া জানার পরেও কি করা উচিত? যদি জানা যায় যে হাজবেন্ড বা ওয়াইফ কোথাও স্লিপ করছে, পরকীয়ায় আক্রান্ত, তাহলে কি করবে না? এই জায়গাটা দুটো প্রেক্ষাপট আছে। প্রথম প্রেক্ষাপট হচ্ছে তোমার বেবি আছে কিনা। যদি বেবি থাকে তাহলে একরকম, আর বেবি না থাকলে, আগে বেবি না থাকলে বলি, বেবি না থাকলে ফাইন, টেক আ লিভ। যদি মনে হয় এটা অনেক বেশি সিরিয়াস তাহলে ছেড়ে দাও, আর যদি মনে হয় যে লোকটা ভুল করছে, সে ছেলে মেয়ে যেই হোক, তাহলে গিভ হিম অ্যানাদার চান্স। আর যদি দেখো বেবি আছে, বেবি থাকলে ব্যাপারটা অনেকখানি কমপ্লিকেটেড আমার কাছে লাগে। আমি বেবি থাকলে কখনো কোনো সংসার ডিভোর্স চাই না। একদম এক্সট্রিম পর্যায়ে যদি না যায়, যদি গায়ে হাত না তোলে, আত্মসম্মান না লাগে, তখন তো ঠিক আছে। যদি বিবাহিত কোনো হাজবেন্ড বা ওয়াইফ পরকীয়া করে ফেলে, তখন প্রথম উচিত বাচ্চার সঙ্গে মা বা বাবার সম্পর্কটা বিল্ড আপ করা। বাচ্চাকে অনেক বেশি টাইম দেওয়া, তাকে মা যে পরকীয়া করতেছে মানে সেই ক্যারেক্টারের সঙ্গে অনেক ইন্টিমেসি করতে দেওয়া, অনেক কাছাকাছি যাইতে দেওয়া, অনেক নির্ভরযোগ্য করে তোলা, যে বাচ্চা ছাড়া তোমার এটা চলতেছে না, বাচ্চাকে তোমার লাগবে, বাচ্চা ভালোবাসতেছে, আদর করতেছে, মানে ওর সঙ্গে একটা ফ্যামিলি বন্ডিং তৈরি করা। নাম্বার 2 হচ্ছে নিজের খুঁতগুলো খোঁজা। বোন বা ভাই, দেখো একটা মানুষ শুধু শুধু পরকীয়া কিন্তু করে না। কেউ হুট করে লাফ দিয়ে গিয়ে আগুনে পড়ে এরকম ঘটনা নাই। সবাই জানে এটা খারাপ না, সবাই জানে এর পরিণতিটা কি, ধ্বংসাত্মক। সো কেন হয় আগে সেটা খুঁজে বের করতে হবে। অনেক কারণে হয়। প্রথম কারণ হয় হচ্ছে জবানের জন্য। মেয়ে বা ছেলে দুই পক্ষই হয়তো খারাপ আচরণ করে, খারাপভাবে কথা বলে, এবং এটা তো আমরা জানি যে গায়ের ব্যথা চলে যায় দাগ, কিন্তু শরীরের ব্যথা চলে গেলেও মনের ব্যথা যায় না। আর মনের ব্যথা লাগে শব্দের কারণে, তাই তো? সো কথা যদি কেউ খারাপ করে বলে, অনেক বাজে বাজে কথা বলে, খুব জঘন্য আচরণ করে, সেগুলো পার্টনারকে বহির রিলেশনশিপের জন্য ইন্সপায়ার করছো, সে ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে তুমি খারাপ কোনো কথা বলো কিনা বা খারাপ টোনে কথা বলো কিনা। তারপরে পয়েন্ট হচ্ছে যে তোমার সঙ্গে ফিজিক্যালি সে আসলে ঠিক আছে কিনা। ছেলেটা, এটা ছেলেদের হয় জেনারেলি, মেয়েরা হয়তো বছরের পর বছর শারীরিকভাবে না মিশেও থাকতে পারে বা থাকে আমাদের এই এলাকায়, কিন্তু ছেলেরা সেটা পারে না। এবং ছেলেদের শারীরিক অনাগ্রহ তৈরি হওয়ার কারণগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। হাজব্যান্ড ওয়াইফ যে যেমন করে পছন্দ করে তার সঙ্গে সেরকম করে মিশতে পারাটাও একটা বৈবাহিক যোগ্যতা এবং সূত্র, এবং এটা তোমাকে মানতে হবে। এই ব্রুটাল ট্রুথ নিয়ে কেউ কোনোদিন কথা বলে না। সংসারের জন্য দুজনেরই যথেষ্ট ফিট থাকা জরুরি শারীরিকভাবে। এবং তুমি অনেক মোটা হয়ে যাচ্ছ, অনেক চিকন হয়ে যাচ্ছ, অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, কারণ এর ইম্প্যাক্ট আসলে সরাসরি পড়ে। অ্যান্ড থার্ড পার্টিগুলো যেন তোমার সংসারে ইম্প্যাক্ট না ফেলতে পারে সেটা হিসেব রাখতে হবে। যেমন শ্বশুর শাশুড়ি অনেক সময় বলে যে বউ ছাইড়া দাও, কিংবা বন্ধু বান্ধব যারা খারাপ আছে তারা অন্য রিলেশনশিপের জন্য ইন্সপায়ার করে। সো ওই মানুষদের সম্পর্কে তোমাকে অ্যাওয়ার হতে হবে এবং তাদেরকে দূরে রাখতে হবে সম্পর্ক থেকে। এই তিনটা জিনিস যদি তুমি করতে পারো, তাহলে দেখবে যে তোমাদের সুসম্পর্কটা আবার হয়ে গেছে। পরকীয়া যদি করেও থাকে সে লোককে ফিরে আনা যায়। এছাড়াও কিছু টিপস আছে যেটা একদম